ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে 972 পেজের ম্যাথমেটিক্সের সাজেশন থেকে পাটিগণিতের শূন্যস্থান। সবাই দেখে থাকো WBS ফ্রেন্ডস। আমাদের একটা দিয়েছে যে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আমরা প্রথমে লিখে নেব যে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে কি লিখবো? যে ধরি আসল P ইকুয়াল টু কি পাচ্ছি যে 8x টাকা, আর কি লিখবো যে সুদ আসল ইকুয়াল টু 9x টাকা। তাহলে কি লিখবো? সুতরাং সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি লিখবো যে 9x মাইনাস 8x ইকুয়াল টু কি পাচ্ছি যে x টাকা পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু কি আসবে? দেখো যে i ইন্টু 100, তাহলে i কত x, তাহলে x ইন্টু 100 বাই কি আসবে যে আমাদের যে পিটি। তাহলে পি এর মান কত পেয়েছি আমরা যে 8x, আর টাইম কত 1 বছর। তাহলে আমাদের এই x কেটে যাচ্ছে, আর 4 দিয়ে কাটলে কত পাচ্ছি? 4 দুগুণে 8, 4 25 100। তাহলে কি পাচ্ছি যে 25/2। তাহলে কত পাচ্ছি যে 12.1/2%। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 12.5%। দুইটা দিয়েছে যে বার্ষিক 5% সরল সুদের হারে যে আসলের মাসিক সুদ 1 টাকা সেই আসল হলো। তাহলে আমরা কি লিখে নেব যে ধরি আসল ইকুয়াল টু পি টাকা, আর কি দিয়েছে যে সুদের হার দিয়েছে আমাদের 5%, সুদের হার আর ইকুয়াল টু 5%, সময় টি ইকুয়াল টু দিয়েছে কি যে 1 মাস। তাহলে সময়কে আমরা বছরে নেব কি, তাহলে 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে যে 1/12 বছর। আর কি যে সুদ আই ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। আর আমরা কি জানি যে আই ইকুয়াল টু কি হয় যে পি আর টি/100 হয়। তাহলে কি লিখতে পারি যে পি ইকুয়াল টু কি যে আই ইন্টু 100 বাই কি পাচ্ছি যে আমরা আর টি পাচ্ছি। তাহলে আই এর মান কত 1, তাহলে কি 1 ইন্টু 100 বাই আর কত যে 5 ইন্টু কত পাচ্ছি যে সময় আসছে 1/12। তাহলে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি যে আমরা 20। তাহলে কি আসবে যে 20 ইন্টু কত 12, 1/12টা উল্টে কি উপরে 12 চলে আসবে। তাহলে কত পাচ্ছি যে আমরা 240 টাকা। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 240 বসবে। দিয়েছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা কি লিখব যে ধরি আসল ইকুয়াল টু পি টাকা, সুদ আসল কি বলেছে 2p টাকা। তাহলে সুদ আই ইকুয়াল টু কি পাচ্ছি যে 2p মাইনাস পি টাকা, অর্থাৎ কি পাচ্ছি যে পি টাকা। তাহলে আর কি বলেছে আমাদেরকে যে সুদের হার দিয়েছে, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে আমাদের যে 6%, সময় কি লিখব যে সময় ইকুয়াল টু কি যে টি বছর। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু কি হয় যে পি আর টি বাই কি 100 হয়। তাহলে কি লিখবো বা টি ইকুয়াল টু কি যে আই ইন্টু 100 বাই কি পাচ্ছি আমরা যে পি আর পাচ্ছি। তাহলে আইয়ের ভ্যালু কত পেয়েছি আমরা পি ইন্টু 100 বাই কি আমাদের আসল হচ্ছে পি। তাহলে পি ইন্টু কত আর এর ভ্যালু কত যে 6। তাহলে পি কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 3, আর 2 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 50। তাহলে কি লিখতে পারি আমরা যে 50/3, অর্থাৎ কি যে 16.2/3 বছর। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 16.2/3 বছর। আমাদের চারটা দিয়েছে বার্ষিক সরল সুদের হার এবং সময় সমান হলে ড্যাশ বছরে 140 টাকা সুদ 25 টাকা হবে। তাহলে আমরা কি লিখে নেব যে আসল পি ইকুয়াল টু কত দিয়েছে যে আমাদের 144 টাকা, 144 টাকা, সুদ 25 টাকা। আর কি বলেছে যে সুদের হার আর ইকুয়াল টু কত লিখবো x%, সময় টি ইকুয়াল টু কি লিখবো যে x বছর, কারণ বলা আছে যে সুদের হার এবং সময় সমান। আমরা কি জানি যে আই ইকুয়াল টু কি হয় যে PRT/100 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে কি যে টি এর মান। তাহলে কি লিখবো যে x ইকুয়াল টু কি পাচ্ছি যে আই ইন্টু 100 বাই কত পাচ্ছি
যে পি আর। তাহলে আমাদের আয়ের মান কত পেয়েছি 25 ইন্টু 100, আর পি কত পেয়েছি যে 144 ইন্টু কত পাচ্ছি এক্স পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে যে কোনাকুনি গুণ করবো, তার কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত যে 25 ইন্টু কত 100 বাই কত পাচ্ছি যে 144। তাহলে কি লিখবো যে বাই এক্স ইকুয়াল টু রুট ওভার কত 25 ইন্টু কত 100 বাই কত পাচ্ছি যে 144। তাহলে আমরাও এখান থেকে বাইরে কী বের করতে পারি, দেখো নিচে বেরোচ্ছে কত 12, আর উপরে কত বেরোচ্ছে যে এখান থেকে 5 বেরোবে, এখান থেকে 10, অর্থাৎ কি যে 50। তাহলে আমরা 2 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 25 পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি 6 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে 25/6। তাহলে আমরা এখান থেকে কি লিখব যে 4 পূর্ণ 1 বাই কত 6 বছর। তাহলে আমাদের শূন্যস্থানে কি আসবে যে 4 পূর্ণ 1 বাই 6 বছর। আমাদের পাশেটা দিয়েছে যে 1 টাকার 1% হারে 1 মাসের সুদ টাকা হবে। তাহলে কি লিখব যে আসল ইকুয়াল টু 1 টাকা। আমাদের সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে 1%, আর কি দিয়েছে সময় টি ইকুয়াল টু দিয়েছে 1 মাস। তাহলে মাসকে বছরও নিতে গেলে কি 12 দিয়ে ভাগ করব, তাহলে সময় পাচ্ছি কত 1/12 বছর। তাহলে আমরা কি লিখব যে সুদ আই ইকুয়াল টু কি জানি যে পি আর টি বাই কত 100। তাহলে বসাচ্ছি পির মান কত 1, আর এর মান 1, টাইম কত 1/12 বাই কত পাচ্ছি যে 100। তাহলে আমরা কি পাচ্ছি যে 1/1200 টাকা। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 1/1200 টাকা। আমাদের 6টা দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 15 দিন, আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে n বছর পর সমূল চক্রবৃদ্ধি এ টাকা হলে এর মান নির্ণয় করুন। দেখো তাহলে আমাদের সুদের পর্ব দিয়েছে 15 দিন, তাহলে আমরা 1 মাসে কটা সুদ পাচ্ছি যে 2টো পাচ্ছি। তাহলে 12 মাসে কটা পাবো যে 24টা সুদ পাবো। তাহলে আমরা কি লিখবো যে 12 মাসে সুদ পাবো কত যে 12 ইন্টু 2, অর্থাৎ কি যে 24 বার। তাহলে আমরা কি লিখতে পারি যে ইকুয়াল টু কী পাচ্ছি যে পি ইন্টু 1 প্লাস কী আসবে যে আর বাই 24 বাই কত 100 টু দি পাওয়ার কী পাবো যে 24n। তাহলে আমাদের শূন্যস্থানে কী বসবে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 24 বাই 100 টু দি পাওয়ার কী আসবে যে 24n আসবে। সাথেটা দিয়েছে যে বার্ষিক 1% চক্রবৃদ্ধি হার সুদের 100 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে আমরা কি লিখে নেব যে আসল পি ইকুয়াল টু 100 টাকা, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে 1%, সময় এন ইকুয়াল টু দিয়েছে কত 3 বছর। তাহলে কি লিখব যে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু লিখতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত পাচ্ছি আমরা এন পাচ্ছি, এত কি টাকা। তাহলে পির মান কত আমাদের যে 100, পির মান কত আমাদের যে 100 ইন্টু কি পাচ্ছি 1 প্লাস কত 1/100 কি আসবে 3। তাহলে কি লিখতে পারি 100 ইন্টু দেখো লসাগু করলে কত পাচ্ছি 100, তাহলে 100 যোগ 1 তার কিউব। তাহলে কি পাচ্ছি আমরা যে 100 ইন্টু কত যে 101 ইন্টু 101 ইন্টু কত 101 বাই কত পাচ্ছি আমরা যে 100 ইন্টু 100 ইন্টু কত পাচ্ছি যে 100। তাহলে দেখো আমাদের এই 100 কেটে যাচ্ছে। আমরা যদি গুণ করি কি পাবো যে 1030301 বাই কত পাচ্ছি যে 1-এর পিঠে 4টে শূন্য। তাহলে যে উপরে যে সংখ্যা তার ডান দিক থেকে কি যে 4টে ঘরের উপরে পয়েন্ট দেবো, তাহলে 4টে ঘর কত 1 2 3 4। তাহলে আমরা কি লিখতে পারি যে 103 পয়েন্ট কি পাচ্ছি যে 03, কারণ আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 103.03 টাকা। আরেকটা দিয়েছে যে সুদের পর্ব যত ড্যাশ হবে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। দেখো আমরা কি জানি যে সুদের পর্ব যত কম হবে, অর্থাৎ 1 বছরের পরিবর্তে যদি 6 মাস হয়, 4 মাস, 3 মাস বা 2 মাস বা 1 মাস হয়, তাহলে কি হবে আমাদের যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়বে। তাহলে আমাদের শূন্যস্থানে কি যে কম, যে সুদের পর্ব যদি কম হয় তাহলে কি আসবে যে চক্রবৃদ্ধি সুদ তত বাড়তে থাকে। চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি ড্যাশ টাকা হবে। আর কি বলা আছে আজ আমাদের সুদের পর্ব 2 দিয়েছে। তাহলে কি লিখব যে সুদের পর্ব 2 হলে
সুদের পর্ব 2 হলে R% হারে P টাকার N বছরের সমূল চক্রবৃদ্ধি কি লিখতে পারি যে P × 1 প্লাস কি, দেখো যেহেতু বলেছে সুদের পর্ব 2 বলেছে, তাহলে কি পাচ্ছি যে আমরা যে R/2 বাই কত পাচ্ছি 100 টু দি পাওয়ার কত পাচ্ছি যে 2n এত টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে P × 1 প্লাস কত যে R/200 টু দি পাওয়ার কি যে 2n টাকা। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে P × 1 প্লাস R/200 টু দি পাওয়ার 2n। R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য V টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে আমরা কি লিখে নেব যে ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল = P টাকা। আর কি দিয়েছে আমাদের যে হ্রাসের হার দিয়েছে R%, তাহলে কি লিখব যে হ্রাসের হার = কি যে আমাদের দিয়েছে সময় কি লিখব = n বছর। আর কি দিয়েছে যে n বছর পর মূল্য, n বছর পর মূল্য V টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখব যে P × 1 - R/100 টু দি পাওয়ার n = কি V। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা P = কি পাচ্ছি যে V/1 - R/100 টু দি পাওয়ার কত n। তাহলে দেখো আমাদের কি হতে পারে শূন্যস্থানে এটাও বসতে পারে, কিংবা আর কি বসতে পারে যে V × 1 - R/100 টু দি পাওয়ার কত পাওয়ারটা -n হয়ে যাবে, এটাও আমরা লিখতে পারি, কিংবা চাইলে এটাও লিখতে পারি। 11টা দিয়েছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদাররা বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হচ্ছে যে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। দিয়েছে যে দুই ব্যক্তি X টাকা ও Y টাকা যথাক্রমে A মাসের জন্য এবং B মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত। তাহলে আমি কি লিখব যে প্রথম ব্যক্তির একক সময় হিসেবে মূলধন, একক সময় হিসেবে মূলধন = কি লিখব যে X × A, কারণ কি যে প্রথম ব্যক্তির X টাকা খেটেছে কত যে A মাসের জন্য। দ্বিতীয় ব্যক্তির একক সময় হিসেবে মূলধন কি পাচ্ছি যে Y × B, কারণ তার Y টাকা কেটেছে কি যে B মাসের জন্য। তাহলে কি লিখব যে দুই ব্যক্তির মূলধনের অনুপাত আমরা কি পাচ্ছি যে XA = কত যে YB। তাহলে আমরা কি লিখব যে সুতরাং দুই ব্যক্তির লাভের অনুপাত লিখতে পারি যে XA = কত যে YB। কারণ কি আমরা জানি যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশ অনুপাত কি সমান হয়। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে X = কি যে BY। 13টা দিয়েছে তিন বন্ধুর মূলধন অনুপাত 1/5 = 1/6 = 1/7 হলে তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে। তাহলে আমরা কি লিখব তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত কি দিয়েছে যে 1/5 = 1/6 কি যে 1/7। লসাগু করি তাহলে কত পাচ্ছি যে 210। তাহলে কি লিখব যে 210 পাচ্ছি। তার উপরে কি যাবে আমাদের এখান থেকে যে 42 এটা কত পাচ্ছি যে 210। তাহলে উপরে কত যাচ্ছে আমাদের যে 35 এখানে কত পাচ্ছি যে 210, আর উপরে কি যাচ্ছে আমাদের যে 30 যাচ্ছে। তাহলে 42 = 35 কত পাচ্ছি যে আমরা 30 পাচ্ছি। যে মোট লাভ = 1 অংশ। তাহলে কি লিখব যে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কি লিখব যে 1 × কি আসবে যে 30 বাই কি সবকটা প্লাস করবো। তাহলে 42 + 35 প্লাস কত পাচ্ছি যে 30 এত অংশ।
তাহলে আমরা কি পাচ্ছি যে 30/107 অংশ। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 30/107 অংশ। 14টা দিয়েছে যে রাজু আসিফের মূলধনের অনুপাত 1/6:1/5। একটি ব্যবসা যদি মোট লাভ 3,300 টাকা হয় তাহলে আসিফের লাভ কত? মূলধন অনুপাত লিখে নিলাম কত, 1/6:1/5। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে কোনো এখনই গুণ করলে যে 5 আমরা কি যে 6 পাচ্ছি। তাহলে মোট লাভ কত? 3,300 টাকা। তাহলে কি লিখবো যে আসিফের লাভ, তাহলে আসিফের লাভ হয় ইকুয়াল টু কি লিখবো মোট লাভ, তাহলে কত 3,300 ইন্টু কি পাচ্ছি যে আসিফের আনুপাতিক ভাগার কি পাচ্ছি 6, তার নিচে দুটো যোগ করলে কত পাচ্ছি যে 11 পাচ্ছি। তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে আমরা 300। তাহলে আমরা গুণ করলে কত পাবো যে 1,800 টাকা। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 1,800 টাকা। দিয়েছে যে একটি ব্যবসায় আশরাফ ও শেখর 1,200 টাকা 8 মাসের জন্য এবং শেখর 1,600 টাকা কিছু সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাহলে তাদের লভ্যাংশ সমান হলে শেখরের টাকা নিয়োজিত হয়েছিল যে কত মাসের জন্য। তাহলে আমরা কি লিখে নেব যে 1 মাস হিসেবে আশরাফের মূলধন। তাহলে 1 মাস হিসেবে আশরাফের মূলধন 1200 × 8 কত পাচ্ছি এখান থেকে যে 9,600 টাকা। তাহলে আমাদের জানতে চাই শেখরের টাকা কমাস খেটেছিল। তাহলে আমরা কি লিখব যে ধরি শেখরের টাকা x মাস খাটে। তাহলে কি লিখব যে 1 মাস হিসেবে শেখরের মূলধন কি পাচ্ছি যে x × 1,600 টাকা, অর্থাৎ কি পাচ্ছি যে 1,600x টাকা। আমাদেরকে বলা হয়েছে যে দুজনের লভ্যাংশ সমান, আর আমরা কি জানি যে মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাতের সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে, তাহলে কি লিখতে পারি যে 9,600 ইস্টু কি যে 1,600x ইকুয়াল টু কি যে 1:1। তো আমরা কি লিখতে পারি যে বা 9,600 বাই কি যে 1,600x ইকুয়াল টু কি যে 1/1। তাহলে কি লিখতে পারি যে বা 1,600x ইকুয়াল টু 9,600। তাহলে কি লিখবো যে বাই x ইকুয়াল টু কত যে 9,600 বাই কত যে 1,600। তাহলে এই 0 কেটে যাচ্ছে, আর 16 দিয়ে 96 কাটা কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। তাহলে কি লিখবো যে বাই x ইকুয়াল টু কি 6। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 6 মাস। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।